ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওং প্রাং পিং পং শোষণায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। 28 ফেব্রুয়ারি 2026 শনিবার, 15ই ফাল্গুন শুক্লপক্ষ দ্বাদশী। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 5:59 এবং সূর্যাস্ত হবে আজকে 5:40। জোয়ার থাকছে 10:34 সকালবেলা এবং রাত্রিবেলা 11:07। ভাটা থাকবে 5:18 এবং রাত্রিবেলা 5টা, এটা হচ্ছে ভোরবেলা থাকছে ভাটা, আর একবার থাকবে বিকালবেলা 5:38। এই দুবার থাকছে। উত্তর দিকে এবং পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই ব্যবসা বাণিজ্য এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে ধীর গতি আসবে, খেয়াল রেখে চলতে হবে। ধ্যান, তপস্যা, আধ্যাত্মিক কাজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যেহেতু দ্বাদশী তিথি থাকছে, তাই ধর্মকর্ম, দান, পূজা এবং উপবাসের জন্য বেশ শুভ। তবে ভ্রমণ এবং নতুন উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে অতটা ভালো হয় না, মধ্যম গতির ফল পাওয়া যায়। রাতের পর ত্রয়োদশী থাকবে, তাই শক্তি এবং দৃঢ়তার প্রতীক এটা। যারা যোগা প্রাণায়াম করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে সকালবেলা 9:35 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তো সেক্ষেত্রে পুনরুজ্জীবন শরীরের মধ্যে আনার দরকার আছে। যোগা প্রাণায়াম করুন, ভালো হবে আজকের দিনটায়। এরপরে যেটা পুষ্যা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে, অত্যন্ত শুভ নক্ষত্র। ব্যবসা বাণিজ্য, নতুন উদ্যোগ, পূজা পার্বণের জন্য বেশ ভালো। নক্ষত্র রাজা বলা হয় এই পুনর্বসু, শনিদেবের নক্ষত্র, নক্ষত্রের রাজা এই পুনর্বসু নক্ষত্র। তাই দিনে দ্বিতীয়ার্ধটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা, এক কথায় বলতে গেলে আর্থিক দিক থেকে কোনোদিনও ক্ষতিগ্রস্ত হন না। মানে ক্ষতিগ্রস্ত হলেও আর্থিক দিকটা কোনো দিনের জন্য মানে খুব বেশি দুর্বল হয়ে পড়েন না, বৈভব অনেক বেশি থাকে। সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনটায় আপনাদের 5:02 পর্যন্ত সময়, বিকালবেলা। ভ্রমণ, ব্যবসা, নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো। তো সন্ধ্যার পরে আজকের দিনটায় শোভন যোগও শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আনন্দ এবং সৌন্দর্যের জন্য অত্যন্ত ভালো। সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হয়ে থাকে। হ্যাঁ, এই সম্পর্কে একটা বলিনি, অনেকে শনিদেবকে ভয় পান। তো পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, আর শনিদেব যাকে দেয় ছাপ্পর ফুটে দেয় কথাটা বলে, এই পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যায় ছাপ্পর ফুটে দিয়ে দেয়। যদি শনিদেব আপনার ন্যাটাল চাকে ভালো এবং পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, ডেফিনেটলি ভালো। লগ্নে আছে চন্দ্র, মানে রাশির অধিপতি গ্রহ, রাশির মধ্যে আছে চন্দ্র, তার নক্ষত্র পুষ্যা, অত্যন্ত শুভ। যাই হোক, পরে আলোচনা করা যাবে, নাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভালো গল্প আছে, আমার একটা বই পাবলিশ করেছিলাম, আপনারা অনেকে জানেন, জ্যোতিষের নক্ষত্র। তাতে সমস্ত যত নক্ষত্র আছে 27টা নক্ষত্রের ছবি দিয়ে নিজের হাতে ছবি তৈরি করেছিলাম সমস্ত। সেই ছবি আপনারা হয়তো কোনো কোনো বন্ধুরা পেয়েছেন। সেই বই এখন আর পাবলিশ বন্ধ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। সেখানে তো সমস্ত ইলাস্ট্রেশন আমার হাতে ছিল এবং ডিটেইল ইনফরমেশন দেওয়া ছিল। প্রত্যেকটা নক্ষত্রের এভরিথিং ইনফরমেশন ওখানেতে শেয়ার করা ছিল। যাই হোক, যারা দেখে ছিলেন তারা হয়তো জানেন। এবং আমি হলফ করে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলে কেন ভারতবর্ষের মধ্যে এই নক্ষত্রকে নিয়ে এরকম ইলাস্ট্রেশন সহ বই আপনারা পাবেন না খুঁজলে। হয়তো কলেজ স্ট্রিটে গিয়ে কেউ কেউ পেয়ে যেতে পারেন নক্ষত্র, 27টা নক্ষত্রে প্রচুর দাম নেবে, পাবেন না হয়তো। যাই হোক, অনেক দিন হয়ে গেছে এগুলো পাবলিশ করা, মানে প্রচুর ব্যয় সাপেক্ষ ব্যাপার প্রথম কথা। আর স্যারের সঙ্গে ছিলাম, তো উনিও আর এগোতে চাইছিলেন না, তাই জন্য বন্ধ হয়ে গেল আর কি বইটা। আমি ওটা ইয়ে করতাম, তদারকি করতাম পুরো জিনিসটাকে।
ববকরণ থাকছে আজকে 9টা 38 মিনিট 34 মিনিট পর্যন্ত মধ্যম গতির ফল পাবেন। বালবকরণের পরে শুরু হবে ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভকরণ থাকছে। কৌলব রাত্রিবেলার দিকে, সেক্ষেত্রে ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে বলে মনে করছে। আজকের দিনে অত্যন্ত শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে ব্রহ্ম মুহূর্ত আজকের দিনে 4:20 থেকে 5:10। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 26 থেকে 12টা 13। অমৃতকাল থাকছে 7টা 18 থেকে 8টা 49 এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 46 থেকে 2টো 23 এবং ত্রিপুষ্কর যোগ থাকছে 5টা 59 থেকে 9টা 35। এই নক্ষত্রের বইয়ের ব্যাপারে একটা গল্প, মানে সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। পাঞ্জাবে গিয়েছিলাম, ওই বইগুলো দেখে পাঞ্জাবের যে রাজ্যপাল ছিলেন উনি আমাকে পুরস্কৃত করেছিলেন। সেই পুরস্কার এখানেই আছে, এখানেই সমস্ত আছে, এখানে আছে সার্টিফিকেট এগুলো আছে। তো অনেকেই, আমি হয়তো প্রচারে অতটা নই, কোনোদিনও প্রচার করিনি, আজকে বললাম এই নক্ষত্রের, পুষ্যা নক্ষত্রের ব্যাপারে বলতে গিয়ে। তো খুব আনন্দের দিন ছিল এবং আমাদের ইনস্টিটিউটের সমস্ত সবাই খুব এনজয় করেছিল ব্যাপারটা নিয়ে। বইটা উনি কিন্তু বাংলা ভাষার বইটা, কিন্তু উনি বাংলা জানেন, খুব ভালো বাংলাও জানেন। তো বই মানে উনি তো এসে সমস্ত ইয়েতে ঘুরছিলেন, তো এই বইগুলো দেখে তারপর উল্টে পাল্টে দেখে কে করেছে, আমি ওখানে ছিলাম, ডেকে পাঠিয়েছিল, দিয়েছিলাম। ইনস্ট্যান্ট আমাকে স্টেজেও তুলে উনি অ্যাওয়ার্ড দিয়েছিলেন। যাই হোক, চলুন আলোচনা করা যাক। অমৃত সিদ্ধি ত্রিপুষ্কর যোগ তো বললাম। অমৃত সিদ্ধি যোগ থাকছে, অমৃত যোগ থাকছে আজকের দিনে 9টা 52 থেকে 12টা 59 আর 8টা 7 থেকে 10টা 35 এবং 12টা 17 রাত্রিবেলা থেকে 1টা 52 এবং 2টো 41 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 4টে 20 পর্যন্ত সময়। অশুভ সময়গুলো থাকছে। আর পঞ্চাঙ্গের ব্যাপারে আপনাদের অনেক ইনফরমেশন আপনারা জানেন। পঞ্চাঙ্গ আমি একমাত্র আমাদের এই যত বই পাবলিশড হয় এই অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, কম বেশি সমস্ত ক্ষেত্রেই থাকে, কিন্তু এই পঞ্চাঙ্গ আলাদা নতুন করে যে আলাদা করে লেখা যায়, নতুন করে যে আলাদা পাবলিশ করা যায়, সেইটা আমি দেখিয়েছিলাম, ওই বইয়ের মধ্যেই দিতাম আমি। প্রত্যেক মাসের পঞ্চাঙ্গ আমার হাতেই লেখা থাকতো, আপনারা অনেকেই জানেন হয়তো, যারা জ্যোতিষ ও নক্ষত্র বই ফলো আপ করেছেন এবং যাদের কাছে আছে তারা তো অবশ্যই জানেন। যাই হোক, চলুন। আর দুর্মুহূর্ত থাকছে আজকে দিনে 5টা 59 থেকে 6টা 46 পর্যন্ত এবং 6টা 46 থেকে 7টা 32 পর্যন্ত। সকালবেলাটা দুর্মুহূর্তের মধ্যে যাচ্ছে। কালবেলা থাকছে 5টা 59 থেকে 7টা 28 পর্যন্ত। আচ্ছা, রাহুকালটা বলা হয় না। আচ্ছা, রাহুকাল কালবেলা এগুলো বলা হয় না, সব এদিক ওদিক গন্ডগোল হয়ে গেল। সেই জন্য গল্প বলতে গেলে গল্প অনেক বলা হয়, এত হিস্ট্রি তৈরি হয়ে আছে। মাঝে মাঝে ডায়েরি ফাইরিগুলো লিখে রাখি, কিছু কিছু নোটস, সেগুলো গল্প করতে গেলে বছরের পর বছর শেষ হয়ে যাবে, জীবনে এত গল্প হয়েছে। যাই হোক, বাজে সময়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই। রাহুকাল থাকছে আজকের দিনে 8টা 56 থেকে 10টা 22 পর্যন্ত সকালবেলা। বাজের সময় গুলিক কাল থাকছে 5টা 59 থেকে 7টা 26 পর্যন্ত। জমগণ্ড থাকছে 1টা 17 থেকে 2টো 44 পর্যন্ত সময়। আর দুর্মুহূর্ত থাকছে তো বললাম 5টা 59 থেকে 7টা 32 পর্যন্ত। কালবেলা থাকছে 5টা 59 থেকে 7টা 26 সকালবেলা। আর বিকালবেলা থাকছে 4টে 12 থেকে 5টা 40 পর্যন্ত সময়। আর বারবেলা থাকছে আজকের দিনে 1টা 17 থেকে 2টো 44 পর্যন্ত। আর কাল রাত্রি থাকছে আজকের দিনটা 5টা 40 থেকে 7টা 12 পর্যন্ত এবং রাত্রিবেলা 4টে 27 থেকে 5টা 58 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় বাজে হয়ে যায় শুভ কাজ করলে, তাই সতর্কতার দরকার আছে। বিশেষ করে রাহুকালটাকে ফলো আপ তো করতে হয়। গুলিকালে কোনো ডিট সাইন করবে না। জমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হয়, গুলিকালেও শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হয়। ডিট সাইন করা যায় না। দুর্মুহূর্তে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো যায় না। কালবেলা বারবেলা এগুলো সবসময় সতর্ক থাকতে হয়। কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করার ক্ষেত্রে বা কোনো পুরোনো কাজ চলতে থাকে,
আর কাল রাত্রিতে কোনো রকমভাবে কনসেপ্টে যাবেন না, তাদের সমস্যা তৈরি হয়ে যাবে, বা কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম করবেন না। যারা রাত্রিবেলা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট ডিলিং করতে হয়, খেয়াল করে থাকতে হয়। এছাড়া যেটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন, শুভ সময়গুলো অশুভ সময়ের মধ্যে যদি ওভারল্যাপ করে যায়, সেই সময়টাকে বাদ দিয়ে আপনারা এগোবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।